এক হাত দিয়ে তাকে কি এরকম পিস্তল ঠেকাইছে কালা ফারুক, জায়গায় 1 স্পট ডেট। মামতো বোন ছিল মিম, ওর সাথে রিলেশন করতো। তো এই নিয়ে কি এই গ্যাঞ্জামের সূত্রপাত। জীবন বাঁচানোর জন্য দৌড় দেই, তো আমার হিমেল নামে ছেলে ফেসবারে খুব ছাড়ে। তো এর ভিতরে কি ওরা চান্স পেয়ে আমার বুড়ি বাসা 2-3 জন কি এলোপাতালি কোপানো শুরু করে। সন্ধ্যার দিকে আমরা এরকম আমাদের চন্দিমা নবীনগর 4-এর ওই জায়গায় আমরা এরকম 4 জন খাড়ায় গল্প করতেছিলাম এবং স্যুপ খাচ্ছিলাম। তো এর ভিত্তিতে কি কালা ফারুক নামে একজন এরকম হুন্ডা নিয়ে আসে এবং তার পিছে পিছে এরকম 3-4টা অটো রিক্সা দিয়ে এরকম কতগুলো ছেলেবেলে আসে। তো এর ভিত্তিতে ইমরান এসে জিজ্ঞেস করতেছিল যে রাব্বি কোথায়। তা আমরা বলছি তো রাব্বি কোথায় আমরা জানি না। তো এই কথা বলার সাথে সাথে কইতাছে যে তোরা তো ওগুলো লগেরই, তোরা তো জানোস। এই কথা বলে এরকম কালা ফারুক এক হাতে তার পিস্তল ছিল, ওই পিস্তল দিয়ে এরকম রাসেল ভাইয়ের এই জায়গায় ঠেকায়, আর এক হাতে চাপাটি ছিল, ওইটা দিয়ে রাসেল ভাইয়ের ঘাড় বাসায় কোপ দেয় এবং তার পিঠের ভিতরে একটা কোপ দেয় এবং রাসেল ভাই সাথে সাথে ওই জায়গায় পড়ে যায়। এর ভিতরে আমিও কি আমার জীবন বাঁচানোর জন্য দৌড় দেই, তো আমার হিমেল নামে ছেলে এরকম আমার ফেসবারে কোপ ছাড়ে। তো ওই কোপ আমি ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার এই হাতে লাগে, ডান হাতে। তো এর ভিতরে আমি রোডের দিকে দৌড় দেই, তো আমি রিক্সার নিচে পড়ে যাই। তো এর ভিতরে কি ওরা চান্স পেয়ে আমার বুড়ি বাসা 2-3 জন কি এলোপাতালি কোপানো শুরু করে। ওদেরকে আমি বারবার বলছি যে দেখ আমি ছিলাম না, আমারে তোরা কিছু করিস না। তো এর ভিতরে ওরা আমাকে কোপানো করা, এর ভিতরে বিপ্লব ভাইয়ের হাত বাসা যা কোপ দেয়। এটা হয়েছিল আপনার একটা মেয়ে নিয়া, আমাদের বন্ধু রাব্বি ইমরানের এরকম মামতো বোন ছিল মিম, ওর সাথে রিলেশন করতো। তো এই নিয়ে কি এই গ্যাঞ্জামের সূত্রপাত। ইমরান প্রথম দিন কি বৃহস্পতিবার দিন রাব্বিরে মারে, রাব্বি আবার কি করে শুক্রবার যায় ইমরান আবার মারে। তো ইমরান আবার ওই জিদ দেখি শনিবার আসছে কি আবার এই আমাদেরকে এই অবস্থা করে। কিন্তু আমরা এইসব বিষয় কিছুই জানতাম না। আমি মুরগির দোকানে কাজ করি, আর রাসেল ভাই যে উনি একদম নিরীহ ছিল, উনি নিজের একটা হায়েস গাড়ি ছিল, ওই হায়েস গাড়ি উনি চালাইতেন। আমাদের সাথে আইসা মাঝে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতেন। তো ওনাকে শুধু ওনাকে ওরা কি এরকম মেরে ফেললো। তাকে এক হাত দিয়ে তাকে কি এরকম পিস্তল ঠেকাইছে কালা ফারুক, আর এক হাতে চাপাটি ছিল। তো পিস্তল দিয়ে গুলি না করে চাপাটি দিয়ে এরকম তার এই ঘাড়ের এই দিক দিয়ে কি রকবারে কোপ দেয় এবং পিঠের বরাবর কোপ দেয়। তো এই কোপ দেওয়ার কারণে এরকম উনি ওই জায়গায় বেহুশ অজ্ঞান হয়ে মারা যায়, জায়গায় 1 স্পট ডেট। এর ভিতরে আমার উপরে হামলা করে, তো আল্লাহ আমারে কোনো মতন বাঁচায় দিছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।